This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বাংলাদেশের দিকে নজর রাখা যাক। দেশের বাংলাদেশ, বিদেশের বাংলাদেশ, আর সেখানে এবার জেমসের কনসার্টে হামলা। একজন রকস্টার, সে বাংলাদেশের রকস্টার, তার কনসার্টে হামলা চালাচ্ছে মৌলবাদীরা অনুষ্ঠানের মাঝেই। বাংলাদেশের যে বিশ্ববরেণ্য কয়েকজন শিল্পী রয়েছেন তার মধ্যে জেমস অন্যতম। গোটা দেশে তো তার জনপ্রিয়তা তুঙ্গে, তার সঙ্গে সঙ্গে বহির্বিশ্বেও তার জনপ্রিয়তা রয়েছে। ফরিদপুর জেলা স্কুলের অনুষ্ঠান ছিল, সেখানে প্রাক্তনী এবং বর্তমান ছাত্রদের উপস্থিত থাকার কথা ছিল, সেখানে জেমসের পারফর্ম করার কথা ছিল। কিন্তু গোটা বাংলাদেশ এখন যেভাবে কট্টরপন্থী মৌলবাদী উগ্রপন্থীদের হাতে চলে গেছে, যা চাই তাই চাই, যেভাবে ইচ্ছে সেটা হাসিল করার একটা প্রয়াস, সেটাই কিন্তু হয়েছে। যেটা দেখা যাচ্ছে জেমসের অনুষ্ঠান চলাকালীন দুষ্কৃতীরা, উগ্রবাদী কট্টরপন্থীরা, তারা মুখে একেবারে কাপড় জড়িয়ে, হাতে সাদা লাঠি মোটা নিয়ে ইট ছুঁড়তে ছুঁড়তে তারা কিন্তু ভেতরে ঢোকার প্রচেষ্টা করেন এবং তারপর পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ গত কয়েক মাস বা বছর ধরে আমরা দেখছি যে গোটা বাংলাদেশ উত্তাল, আগুন জ্বলছে, অগ্নিগর্ভ পরিস্থিতি। এবার সেটা জেমসের কনসার্টকেও বাদ ছাড়লো না। এর আগে আমরা দেখেছি উদীচী ভাঙা হয়েছে রাহুল আনন্দর বাড়ি এবং একাধিক সৌধ থেকে শুরু করে ইনস্টলেশন। এবার কিন্তু জেমসের কনসার্টেও সে হামলা এসে আছড়ে পড়লো। একদম, আমরা অবশ্যই গোটা বিষয়টার দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ সুমন। দেখুন, এই নৈরাজ্যের বাংলাদেশে একটার পর একটা যে ছবিগুলো আসছে, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আমরা দেখেছিলাম ছায়ানট, উদীচী, সমস্ত জায়গায় এই কট্টরপন্থীরা যারা রয়েছে, যারা মৌলবাদীরা, তারা লাগাতার সেখানে অবাধে ভাঙচুর চালিয়ে গিয়েছে। কিন্তু গানে এত রাগ কেন? ছায়ানট, উদীচীর পর এবার নিজের দেশে কট্টরপন্থীদের রোষে রকস্টার জেমস। নিন্দায় সরব তাসলিমা নাসরিন। জেমসকেও গাইতে দিল না মৌলবাদীরা। বাংলাদেশে ছায়ানট থাকবে না, উদীচী থাকবে না, বাউল থাকবে না, তবলা, হারমোনিয়াম, গিটার থাকবে না, আর কোনো সুর থাকবে না। জিহাদি স্থানে গান নিষিদ্ধ। জেমসের অনুষ্ঠানে হামলার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট তাসলিমা নাসরিনের। দেখলেন ছবিটা আপনাদের দেখালাম, ওপারে কিভাবে মৌলবাদীদের ফতোয়া, এপারে তীব্র নিন্দার ঝড়। পদ্মাপাড়ে জেমসের কণ্ঠরোধের ঘটনায় গর্জে উঠলেন এপারের মানে গঙ্গাপাড়ের শিল্পীরা। ফরিদপুরে জিহাদিদের তাণ্ডবে সমালোচনার ঝড় কলকাতায়। পরপর শোনাবো শিল্পীরা কি বলছেন। এটা তো আত্মঘাতী প্রবণতা। এখন মানুষ আর ওখানে দিশাহারা হয়ে গেছে, এমন একটা অবস্থা। আমরা খুবই উদ্বিগ্ন যে কে কাকে খুন করছে, কে কাকে মারছে, কে কাকে অপমান করছে, এর কোনো ঠিক ঠিকানা নেই। এরকম একটা উল্টো পাল্টা সময় অরাজকতা এমন একটা পর্যায়ে গেছে যে আমরা বাংলাদেশের জন্য বেশ উদ্বিগ্ন। কিন্তু আমরা কি করব এখান থেকে তা বুঝতে পারছি না। জেমসকে আক্রমণ করা হয়েছে, জেমসের অপরাধ কি? তিনি তো খুব জনপ্রিয় একজন গায়ক এবং আমিও নিজে জেমসের খুব ভক্ত। আর তাছাড়া আরো যা কিছু হচ্ছে সবকিছুই তো আত্মঘাতী একটা প্রভাব দেখতে পাচ্ছি, যেন নিজের ক্ষতি নিজেই করা, এরকম একটা অবস্থা চলছে। কবে যে বাংলাদেশ এই মনোভাব থেকে মুক্ত হবে তা জানি না। শুভ জয় হোক, এটাই প্রার্থনা করি। একজন শিল্পী চট করে সফট টার্গেট হয়ে যায়, তো সেটাই আমার মনে হয় শিল্পের উপর আক্রমণের একটা কারণ। আর আরেকটা হচ্ছে যে শিল্পের উপর আক্রমণ করলেন না, সেটা যেহেতু শিল্পীরা একটা জায়গায় সমাজে সম্মানীয়, সমাজে অগ্রগণ্য, সেই জন্য যে মানে যারা এই ভ্যান্ডালিজম করছে, বদমাইশি করছে, তারা তাদের শক্তিটা দেখাতে চায়। এই দেখো, শিল্পীর ওপর আমরা আক্রমণ করতে পারছি, আমাদের এত শক্তি। বাংলাদেশে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে এটা সাধারণ মানুষ কিন্তু এটা মানছে না, এটা পছন্দ একদমই করছে না। কিন্তু ওই মুষ্টিমেয় কিছু জনতা যাদের পরে পেশি শক্তি রয়েছে বা এই মুহূর্তে লোকবলে রয়েছে, তারা এই সবগুলো ঘটাচ্ছে। বাংলাদেশের অ্যাকচুয়ালি আর কিছু হতে পারবে না। তো এই জিনিসটা আমাদের একসেপ্ট করে নিতে হবে যে এটা হবে। ওখানে যেই যাবে, চায় ওদেরই লোক কেন না হোক, ওদেরকেও ওরা ওই ট্রিটমেন্টই দেবে যেটা ওরা বাকিদের দিচ্ছে। তো ওখানে একটা আর্টিস্ট বা কোনো মানুষের কোনো ভ্যালিউ নেই, না রেসপেক্ট আছে। তো বাংলাদেশের মতন দেশ থেকে আর আমরা কি এক্সপেক্ট করতে পারি? এরা যখন এরম সংস্কৃতিকেই অ্যাটাক করে, এটার মানে এটাই আমরা দেখতে পাচ্ছি যে ওদের কোনো কালচারাল ভ্যালিউজ নেই, ওই দেশের কালচারাল ভ্যালিউজ নেই কোনো। আর যখন কোন একটা দেশের কালচারাল ভ্যালিউ হয় না, তো ওরা অ্যাটাক করবে, সংস্কৃতিকেই অ্যাটাক করা হবে। কেন কি ওদের জীবনে ঠিক করে শেখানো হয়নি যে কালচার জিনিসটা কি হয়। কালচারাল ভ্যালিউ যেটা আমরা বলি, হ্যাঁ, ওটা ওরা ভ্যালিউটা জানে না ওই দেশটা।
ফলে ওরা শুধু একটাই জিনিস জানে, শুধু মারকাট করতে হবে। আমাদের লিডার যা আছে বা ওদের যা বাংলাদেশের যা লিডার ফিডার আছে, ওরা যা যে রেটে ওরা যেভাবে বলছে ওরা তাই করছে, সিম্পল অ্যাজ দ্যাট। জেমসের কনসার্টে হামলা মৌলবাদীদের তীব্র নিন্দা করলেন রশিদ পুত্র আরমান খান। ইতিমধ্যে বাংলাদেশকে বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন এই ধ্রুপদী সঙ্গীত শিল্পী। দীপু দাসকে নৃশংস খুনের প্রতিবাদে বাংলাদেশে শো বাতিল করেছেন রশিদ পুত্র। বাংলাদেশে সব শো বাতিলের সিদ্ধান্ত, এমনকি ভবিষ্যতেও বাংলাদেশে আর কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত আরমান খানের। আমি খুব এক্সাইটেড ছিলাম যে বাংলাদেশ অনেক বছর পর আবার যাওয়া আমার ছিল, অ্যান্ড অনেক কালচারাল লোকেরা ছিল একটা সময়। আই হোপ, মানে আমার এখন যা দেখে মনে হচ্ছে খুব নেই ওই ব্যাপারটা আর আগের মতন বাংলাদেশে। তো এই 1-2 সপ্তাহের মধ্যে যেই ডেভেলপমেন্টটা দেখছি ওখানে, যেভাবে এক্সকেলেট হয়েছে ওখানে ঝামেলা যা শুরু হয়েছে, আমি লিটারালি ওইটা দেখার পরে যেভাবে টর্চার করা হচ্ছে লোকেদের, ইনস্ট্রুমেন্টসদের ভাঙচুর করা হচ্ছে, ওটা দেখে আমার মনে হয়নি আর যে ওই মাটিতে পা রাখা উচিত যেখানে না মানুষের ভ্যালু আছে না ইনস্ট্রুমেন্টের ভ্যালু আছে। দুটো জিনিস খুব ম্যাটার করে, একটা হচ্ছে হিউম্যানিটি, মনুষ্যত্ব, আর ইনস্ট্রুমেন্টসদের ইজ্জত। इंस्ट्रूमेंट्स যদি ভাঙছো, দ্যাট ইজ মার্ডার ফর আস। যে তুমি লিটারালি আপ সরেআম কতল কর রহে হো সাজ কা। এরা নিজেকে আমি জানি না কি ভাবতে শুরু করে দিয়েছে বাংলাদেশের যে এই পার্টিকুলার মুসলিম লোকেরা আছে। এক তো মানে মুসলিমদের নাম খুবই বদনাম হয়ে গেছে এই সব জন্যে, যেটা দরকার নেই। কেন কি এমন একটা ধর্ম যেটায় তোমাকে লেখা নেই যে তুমি গিয়ে মারধার করো। সিম্পল একটা পিস গিভিং একটা রিলিজন ছিল, যেটাকে তোমরা একটা ভায়োলেন্ট রিলিজন বানিয়ে দিয়েছো। যে লোককে উল্টো লটকে মেরে ফেলা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই মাটিতে পা রাখার ভাবতেও কি করে পারি? ওদের তো দোষ নেই, এটা ওদের দোষ না যে ওরা হিন্দু, ওরা বাংলাদেশে জন্মেছে। তো ওদের জন্য আমার এটাই মানে, যদি কিছু করতে পারা যায়, আমার এমন কিছু এসে যাবে না যদি আমি বাংলাদেশ না যাই। যদি আমরা পাকিস্তানের মতন একটা দেশকে করতে পারি, পাকিস্তান তো এনি ডে বাংলাদেশ থেকে বড়, ওখানে মুসলিম পপুলেশন বেশি আছে অফকোর্স বাংলাদেশ থেকে, কিন্তু ওখানেও তো হিন্দুরা আছে, ওখানে কেন প্রবলেম হচ্ছে না? আমি এটাই রিকোয়েস্ট করব সব মিউজিশিয়ানসদের, প্লিজ আপনারা একটা দেশকে যদি না যান, আপনাদের না কিছু প্রবলেম হবে, না কিছু আপনারা যাওয়া আছে। আপনারা শুনলেন শিল্পীদের আমরা প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জি, রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি প্রথমেই সুভাষিস বাবুর কাছে যাব। সুভাষিস বাবু, আমরা বাংলাদেশ বলতে গোটা বিশ্ব যাদের কথায় ক্রেজ বলতে যাদের বুঝতো, সেই ট্রায়ো আমরা বলতাম, জেমস, এলআরবি মানে আয়ুব বাচ্চু, হাসান, তাদের এক একটা অনুষ্ঠান হলে মানুষ সেখানে উপচে পড়তো, ভিড়, তাদের উচ্ছ্বাস, ভালোবাসা, সেই দৃশ্যটা এইভাবে হলো। তার মানে মৌলবাদীদের টার্গেট শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুরা নয়, সেক্ষেত্রে শিল্প সংস্কৃতি। কেন তারা কি তাহলে শিল্প সংস্কৃতিকে ভয় পায়, মুছে দিতে চাইছে? কি উদ্দেশ্য তাদের? দেখুন, যে কোনো মাধ্যম, যেটা ইতিহাস, যেটা ভূগোল, যেটা অন্তরের প্রতিটি অংশকে কানেক্ট করে, সেই প্রতিটি মাধ্যমকে বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন এই মৌলবাদীরা। কখনো কখনো মনে হয় গান দরজা ভাঙলো, গানের ইনস্ট্রুমেন্ট ভাঙলো, কিন্তু গান দিয়ে যে মেলবন্ধনটা হয়েছিল সেটা কি ভাঙতে পারবে? সেটা কি ভাঙা সম্ভব? জেমস যেভাবে আমাদের মনে পৌঁছেছে, এলআরবি যেভাবে আমাদের মনে পৌঁছেছে, বা মাইলস যেভাবে আমাদের মনে পৌঁছেছে, সেই মন থেকে কি তারা সেটাকে বার করে ফেলতে পারবে? অত শক্তি কি তাদের আছে? সেই অপেক্ষাতেই আমরা থাকবো। জেমস আমরা আবার শুনবো, আমরা জানি, এবং যেদিন শুনবো সেদিন শান্তিপূর্ণ বাংলাদেশে দাঁড়িয়ে জেমস আবার তার গানগুলো গাইবে এবং আমরা সেটা শুনবো, সেই অপেক্ষাতেই। সুভাষবাবু, একটা বিষয় ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, যে আপনি যে বিষয়টা বললেন, আরও একটা বিষয় বারবার মনে হচ্ছে, যে মাতৃভাষার জন্য, যে বাংলা ভাষার জন্য একটা সময় লড়াই হয়েছিল, রক্তপাত হয়েছিল, আবার সেখান থেকে ফিরে পুনরায় সে ৭১-এর পূর্বস্মৃতিতে ফিরে যাওয়ার, মানে উর্দুমুখী হওয়ার, এ কি আরও একটা নক্কারজনক প্রয়াস? আর যাদের ভাষা আন্দোলনের সাথে এই ধরনের মানুষজনকে কানেক্ট করবেন না কোনোভাবেই, কারণ এদের সাথে বাংলা ভাষার সেন্টিমেন্ট বা বাংলাদেশের সেন্টিমেন্টের কোনো সম্পর্ক নেই। এরা হচ্ছে আর্টিকুলেটেড ট্রেন্ড হিউম্যান মাইন্ড, যাদের কাজ হচ্ছে ধ্বংস লীলা চালানো, এবং সেটাই তারা চালাচ্ছে, এবং সেটা তাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে চালাচ্ছে। এর সাথে আবেগকে কানেক্ট করবেন না, এর সাথে ইমোশনকে কানেক্ট করবেন না, এর সাথে কোনো রাষ্ট্রবাদকে কানেক্ট করবেন না। বুঝতে পেরেছি। সুভাষবাবু সঙ্গে থাকুন।